আমাদের জীবনের সকল কার্যক্রমগুলো, সেটা আমি ঘুমোতে যাই, সেটা আমি খেতে বসি, সেটা আমি সফরে যাই, সেটা আমার ব্যক্তি জীবন, স্বার্থের জীবনও যদি হয়ে থাকে, এখান থেকেও আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান একটি ভিউ ছিল, চিন্তাধারার একটি দৃষ্টিভঙ্গি ছিল এমন, তিনি সকল কার্যক্রমগুলো পরিচালিত করতেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক যুদ্ধ থেকে ফেরার সময় তিনি বিশ্রাম গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা এখানে তাঁবু স্থাপন করো, আমরা সবাই বিশ্রাম গ্রহণ করি, একটু রেস্ট করে এরপরে আমরা আবার আমাদের পথ চলা শুরু করব। নবীজির বক্তব্য শুনে কাফেলা স্থাপিত করা হলো, তাঁবু ক্যাম্প গাড়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশনায় একটি বিশ্রাম গ্রহণ করতে পারবে এই আশাবাদে প্রত্যেকেই যার যার জায়গা থেকে কার্যক্রম শুরু করলো। ইতিমধ্যে নবীজি ঘুমিয়ে গেলেন। এক আরব বেদুইন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তলোয়ারটি রেখে তারপরে ঘুমালেন, লোকটি দৌড়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ারটি হাতে নিলেন। হাতে নিয়েই নবীজিকে আবার বললেন যে, হে মুহাম্মদ, তুমি বাঁচবে কিভাবে? তোমার তলোয়ার আমার হাতে, আমি তোমাকে এখন শেষ করে দেব, তোমাকে ফেলে দেব, তোমাকে দুনিয়াতে আর রাখবো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা অত্যন্ত হার্ডলি না দেখে, অত্যন্ত রুক্ষভাবে কঠিনভাবে না দেখে, চেঁচামেচি না করে, চিল্লাচিল্লি না করে, তিনি একেবারেই সিম্পলি সহজভাবেই তিনি উঠে বসলেন, থামলেন। তিনি এটাতে আত্মবিশ্বাসী যে আজকে এই মুহূর্তে যদি আমার হায়াত আল্লাহ তাআলা শেষ করে থাকেন, তাহলে এই বেদুইন ব্যক্তিটি আমাকে হত্যা করতে পারবে। আর আল্লাহ যদি আমার হায়াত দীর্ঘায়িত করে রেখে থাকেন, আমাকে অনেক দিনের হায়াত দিয়ে থাকেন, আরও বাঁচবো এই সিদ্ধান্ত থেকে থাকে, তাহলে সে আমাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ, অত্যন্ত সহজ বিষয়। তীর হাতে নিয়ে লোকটি বলল, মুহাম্মদ তুমি আজকে শেষ। নবীজি উঠে বসলেন, চিন্তা করলেন, যদি আল্লাহ আমার হায়াত আজকে শেষ না রাখে, ও মারতে পারবে না। আর যদি আল্লাহ আজকে আমার হায়াত শেষ করে রেখে থাকেন, তাহলে আমার বাঁচার কোনো সুযোগ নেই। সহজভাবে তিনি দেখে উঠে বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহজ করেই বললেন, দৃষ্টিভঙ্গি চিন্তাধারাকে পজিটিভলি তিনি দেখে বললেন যে আমার হায়াত যদি শেষ হয়ে থাকে, তাহলে তুমি আমাকে কিছু করতে পারবে, আর নাইলে তুমি আমার কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাহায্য চাইলেন, সাথে সাথে আল্লাহ তাকে সাহায্য করলেন। বেদুইন ব্যক্তিটির নবীজির কথা শুনে কাঁপতে কাঁপতে হাত থেকে আস্তে করে তলোয়ারটা নিচে পড়ে গেল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তলোয়ারটি হাতে নিলেন, বললেন, এবার তোমাকে কে বাঁচাবে বলো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখে এবার বেদুইন ব্যক্তি ভয় পেয়ে গেল, যে আসলেই তো ভয়ে আমার হাত থেকে তলোয়ার পড়ে গেল। এবার যেই তলোয়ার দিয়ে আমি নবীজিকে মারতে চেয়েছিলাম, সেই তলোয়ার নবীজির হাতে, আজকে তো আমাকে আর রেহাই দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার তোমাকে কে বাঁচাবে বলো। লোকটি বলল যে আমার বাঁচার আর কোনো সুযোগ নেই। নবীজি বললেন, আল্লাহ যদি আমার হায়াত রেখে থাকেন, কেউ মারতে পারবে না, আর আল্লাহ যদি আজকে হায়াত শেষ করে থাকেন, তাহলেই তুমি করতে পারবে। লোকটির হাত থেকে তলোয়ার পড়ে গেল। লোকটি নিজেই আবার স্বীকার করলো, উল্টা আল্লাহ ভরসা না বলে বলল, তোমার হাতে যেহেতু তলোয়ার, আমার আজকে রক্ষা পাওয়ার সুযোগ নেই, কোনো স্কোপ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, ছেড়ে দিলাম তোমাকে। ইহুদি ব্যক্তিটি, বেদুইন ব্যক্তিটি এবার নবীজির থেকে দূরের দিকে যাচ্ছে, বারবার পিছনে ফিরে ফিরে চাচ্ছে। তার বিশ্বাস হলো, আমি একটু দূরে গেলেই মুহাম্মদ তীর নিক্ষেপ করে আমাকে মেরে ফেলবে। কতটুকু যায়, আবার পিছনে তাকায়। তার সিদ্ধান্ত হয়ে গেছে, আমার বাঁচার কোনো সুযোগ নেই, আমি তো পারলাম না, কিন্তু আমাকে বাঁচাবার মতো করে সুযোগ আর নাই, আমাকে শেষ করে দেবে। এখন সে যায়, তাকায়, যায়, তাকায়। যেতে যেতে অনেক দূর পর্যন্ত গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমাকে তো বললাম তুমি যাও, তোমাকে মারবো না। লোকটি অনেক দূর পর্যন্ত গিয়ে দেখলো মুহাম্মদ যে কথা বললেন তিনি সেটা রাখলেন। লোকটি অনেক দূরে গিয়ে আবার ব্যাক করে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা অনেক শুনেছি, ভালো দিকগুলো শুনেছি, খারাপগুলো শুনেছি, আজকে নিজ চোখে এসে আপনার হাতে যা দেখলাম, যা পেলাম, অন্য কেউ হলে আমাকে বাঁচতে দিত না। আপনি যেহেতু আমাকে ছেড়ে দিয়েছেন, আমি আমার নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি আপনার কাছে, আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। তো নবীদের জীবনের চিন্তা সব সময় ছিল আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর জন্যই ছেড়ে দিতেন। আমরা অনেক ক্ষেত্রে আল্লাহর কথাই ভুলে যাই। বিপদের মধ্যে পড়লে আল্লাহর কথা আমাদের মনে থাকে না,
অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি মহৎপূর্ণ চরিত্র দেখে, আচরণ দেখে সাথে সাথেই এই বিধর্মী, এই বেদুইন ব্যক্তিটি কালেমা পড়ে ঈমান এনে ফেলল এবং বলল যে অন্য কেউ হলে আমাকে আজকে রেহাই দিত না, আপনি যেহেতু আমাকে মুক্ত দিয়েছেন, কথা যা বলেছেন বাস্তবতায় তাই করেছেন, অতএব আজকে আপনার প্রতি আমার আত্মসমর্পণ করতেই হবে। তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। এভাবেই ছিল নবীজির আদর্শের বাস্তবতা।